গরুর বাচ্চা গরু হয়েই জন্মায়, ছাগলের বাচ্চা ছাগল হয়েই জন্মায়, কিন্তু মানুষের বাচ্চা মানুষ হয়ে জন্মায় না। পশুর মতো একটা শরীর নিয়ে সে জন্মায় মাত্র। মানুষ হতে গেলে তাকে অনেক কাঠ খড় পোড়াতে হয়। তখন শুনলে আমাদের উপকারটা কি হয়? অপকার কিছু হয় কিনা জানা নেই, কারণ কীর্তন শুনে কারোর অপকার হয়েছে এটা আমার অন্তত জানা নেই। হয়তো কীর্তনের কথাগুলো শুনে সে মানেনি, কীর্তনে যা যা উপদেশ দেওয়া হয়েছে সেগুলো শোনেনি, কীর্তনও শুনেছে আর কীর্তনের বাইরে গিয়ে অপকর্ম করেছে, তার ফলে তার ক্ষতি হতে পারে। কিন্তু কীর্তনের কথা শুনে যদি কেউ জীবনে মেনে চলে, তার কোনো ক্ষতি হয়েছে এ আজ অব্দি আমি শুনিনি। সেই জন্য আগে আমরা শুনবো কীর্তন শুনলে তার উপকার কি কি হয়। এবং এইটা আমার বক্তব্য নয়, কীর্তনের যিনি প্রাণ পুরুষ সেই প্রেমের ঠাকুর গৌরাঙ্গ সুন্দর, গৌরাঙ্গ মহাপ্রভুর একটি সংস্কৃত শ্লোকে সেই কথাগুলি তিনি বলেছেন যে কীর্তনের উপকারিতা কি কি। একটা নয়, দুটো নয়, তিনটে নয়। অন্যান্য গানের উপকারিতা আর কীর্তন গানের উপকারিতা আকাশ পাতাল পার্থক্য। কোনো গানকেই আমি ছোট করছি না, সব গানেরই একটা নিজস্ব মহিমা আছে। আপনি যদি গান বাজনার মানুষ হন, যে গান আপনি শিখবেন দেখবেন সেই গানেরই এমন একটা আকর্ষণী শক্তি আছে যে আপনাকে ওই গান সারা জীবন আনন্দ দিয়ে যাবে। কিন্তু তা হলেও কীর্তন গানের এমন একটা বহুমুখী উপকারিতা আছে, যেই বহুমুখী উপকারিতার জন্য অন্য সমস্ত গানের থেকে কীর্তন গানের আসন আলাদা করে মর্যাদাপূর্ণ আসন। এবার আমরা যদি ঠিক ঠিক কীর্তন গান না জানি, কীর্তন গান যদি আমরা না বুঝি, সেটা আমাদের দুর্ভাগ্যের ব্যাপার। কিন্তু কীর্তন গানের যে উপকার সেটা চৈতন্যদেব বলছেন 7 রকমের উপকার পেতে পারে। একটা নয়, দুটো নয়, 5টা নয়, 7টা উপকার কীর্তন গানে। প্রথম উপকার কি? চেত দর্পণ মার্জনম। প্রথম উপকার বলা হলো চেতো দর্পণ মার্জনম। চেতো মানে চিত্ত অর্থাৎ মন, দর্পণ মানে আয়না, মন রূপী আয়না। মার্জনম মেজে ঘষে পরিষ্কার করে দিতে পারে কীর্তন গান। এইটাই তো প্রথম উপকার, আর এইটাই মনে হয় প্রধান উপকার। কারণ এই একটা যদি উপকার আপনার হয়ে যায় বাবা, বাকিগুলো এক একটা করে হতেই থাকবে উপকার। ওই যেসব লোকের পয়সা জমানো অভ্যাস নেই তাদের দেখবেন কোনোদিন পয়সা জমে না। আর যদি কারোর 10 টাকা করে জমানো অভ্যাস হয়ে যায়, মাসে 10 টাকা জমায়, বেশি না 10 টাকা, দেখবেন আজকে সে যে 10 টাকা জমাচ্ছে 10 বছর পরে খবর নেবেন সে 10,000 করে জমাচ্ছে। কারণ তার সু অভ্যাসটা তৈরি হয়ে গেছে। এই অভ্যাসটাই তৈরি হয় না লোকের। যার পয়সা জমানোই অভ্যাস নেই তার তো কোনো কালে হবে না পয়সা। কিন্তু যার মাসে 10 টাকা জমানো অভ্যাস তৈরি হয়েছে, খুব কঠিন। 10 টাকা পেলেই মনে হবে একটু বিড়ি খেয়ে নি, 10 টাকা পেলেই মনে হবে একটু চা খেয়ে নি, একটু খৈনি খেয়ে নি, যাই হোক কিছু একটা মনে হবে, খরচা হয়ে যাবে। কিন্তু কষ্ট করে যদি আপনার মাসে 10 টাকা জমানো অভ্যাস হয়ে যায়, 10 বছর পরে খবর নিলে দেখা যাবে ওই লোকটা 10,000 টাকা জমাচ্ছে মাসে। কারণ এটা তার সদভ্যাসের গুণ। ঠিক তেমনি কীর্তন গানের যে 7 রকমের উপকার বলা হয়েছে, আমার মনে হয় প্রথমটি যদি কারোর হয়ে যায় তাহলে বাকিগুলো আস্তে আস্তে তার হতেই থাকবে। সেই প্রথম উপকারটি কি? চেতো দর্পণ মার্জনম। চেতো মানে চিত্ত, দর্পণ মানে আয়না, মার্জনং মানে মেজে ঘষে পরিষ্কার করা। এই মন আয়নাকে পরিষ্কার করে দিতে পারে কীর্তন গান। বলছে মনটাকে আপনি আয়না বলে দিলেন, এত ছোট ব্যাপার। হ্যাঁ,
কোথাও মেলায় বেড়াতে গিয়ে 10 টাকা দিলেই আয়না কিনতে পাওয়া যায়, আর 10 টাকা দিলে কারোর মন পাওয়া যায়? আরে মশাই, 10 লক্ষ টাকা দিয়ে কারোর মন পাওয়া যায় না? বলুন, 10 লক্ষ টাকা দিয়ে যদি কারোর মন পাওয়া যেত, তাহলে সব ছেলে সব মেয়েকে ভালোবেসে ফেলতে পারত, বা সব মেয়ে সব ছেলেকে ভালোবেসে ফেলতে পারত। টাকা দিয়ে কারোর মন পাওয়া যায়? 10 লক্ষ টাকা দিয়ে আপনি একটা মেয়ের মন কিনতে পারবেন? পয়সা খরচা করলে আপনি মেয়ের শরীর কিনতে পারবেন, মন কিনতে পারবেন না। মন কেনা যায় না, তা সেই মনটাকে কি করে 10 টাকার আয়নার সঙ্গে তুলনা করে দিলেন? বলে শোনো, 10 টাকার আয়না আর মানুষের মন আয়না এক জিনিস নয়। 10 টাকার আয়নায় তুমি তোমার নিজের মুখটা দেখতে পাবে, কিন্তু ভগবানের মুখটা দেখতে পাবে না। আর মন রূপী আয়নাটা ভগবান তোমার মনে এমন ভাবে বসিয়ে দিয়েছেন যে তুমি একটু সাধনা করলেই এই মন রূপী আয়নার মধ্যে ভগবানের মুখটা দেখতে পাবে। তাই মেলার মাঠে কিনতে পাওয়া আয়না আর মন আয়না এক জিনিস নয়। মন রূপী আয়নায় ভগবান দেখা যায়। কে বলেছেন? শ্রীকৃষ্ণ বলেছেন। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, ঈশ্বর সর্বভূতানাম হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি ভ্রামায়ণ সর্বভূতানি যন্ত্রারূঢ়ানি মায়া। হে অর্জুন, ঈশ্বর সকল জীবের হৃদয়ে বিরাজ করছে, এ তো ভগবানের কথা। তাই মন রূপী আয়নায় ভগবান দেখা যায়। তাই মন রূপী আয়নাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা খুব জরুরি। আয়নায় তো মুখ দেখা যায়, কিন্তু পুকুর থেকে কাদা এনে যদি আয়নায় লেপে দেওয়া হয়, ওই আয়নায় মুখ দেখা যাবে? ঠিক তেমনি এই মনের মধ্যে ঈশ্বর দর্শন করার কথা, কিন্তু আমরা তো ঈশ্বর দেখতে পাই না। আমি তো চোখ বন্ধ করলেই অন্ধকার দেখতে পাই, ঈশ্বর দেখতে পাই কি? আপনারা কে কি দেখেন আমি জানি না, আমি যেটা দেখি সেটা বলছি। আপনারা হয়তো চোখ বন্ধ করে কেউ বংশীধারী দেখতে পারেন, কেউ ধনুর্ধারী দেখতে পারেন, কেউ খড়গধারী দেখতে পারেন, কেউ ত্রিশূলধারী দেখতে পারেন। যে কোনো ভগবৎ স্বরূপ আপনারা হয়তো ভক্ত মানুষ দেখতে পারেন, কিন্তু আমি তো দেখি না। আমি তো চোখ বন্ধ করলেই অন্ধকার দেখি। তাহলে মনে যদি ঈশ্বর বাস করে, আমি চোখ বন্ধ করলে দেখতে পাই না কেন? তাহলে জানতে হবে আয়নায় কাদা মাখানো আছে। মন রূপী আয়নায় কাদা মাখানো আছে। এই কাদাগুলোর নাম কি? নাম আপনাদের সবার জানা আছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এই কাদাগুলো আমার মনের আয়নায় লাগানো আছে বলে আমি মনের মধ্যে ঈশ্বরকে দেখতে পারি না। সেই জন্য দিনের পর দিন যদি কেউ কীর্তন রস আস্বাদন করতে পারে, ওই যে বললাম আয়নায় কাদা, কাদা এমনি যাবে না। ওই কাদায় যদি কেউ একটু ডিটারজেন্ট পাউডার দেয় আর তার সঙ্গে যদি একটু জল দেয়, তবে কাদাটা ধুয়ে মুছে পরিষ্কার হবে। ঠিক তেমনি মন রূপী আয়নার মধ্যে যদি কেউ একটু নয়নের জল দিতে পারে আর ভগবানের সংকীর্তন রূপী মাজন দিতে পারে, তাহলে মন আয়না পরিষ্কার হবেই হবে। এটা চৈতন্যদেবের কথা যে 7 রকম উপকারের মধ্যে প্রথম উপকার হলো মন রূপী আয়নাটাকে পরিষ্কার করবে। বলুন তো কত বড় একটা ব্যাপার। এই মন রূপী আয়না যদি কারোর একবার পরিষ্কার হয়ে যায়, সে কি হয় জানেন? সে যদি অমানুষ থাকে তাহলে সে মানুষের মতো মানুষ হয়, আর যদি সে ভালো মানুষ হয় তাহলে সে দেবতায় পরিণত হয়ে যায়। দম্ভ দর্প অভিমানশ্চ ক্রোধ পৌরুষমেব চ অজ্ঞানম চাভিজাতস্য পার্থ সম্পদম আসুরী। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে মানুষ জন্মানোর সময় মানুষ হয়ে জন্মায় না। এত কাঁচা বাংলায় উনি বলেননি, উনি একটু কঠিনভাবে বলেছেন। আমরা সাধারণ বাঙালি একটু কাঁচা বাংলা ব্যবহার করি মাত্র। গরুর বাচ্চা গরু হয়েই জন্মায়, ছাগলের বাচ্চা ছাগল হয়েই জন্মায়, কিন্তু মানুষের বাচ্চা মানুষ হয়ে জন্মায় না। পশুর মতো একটা শরীর নিয়ে সে জন্মায় মাত্র। মানুষ হতে গেলে তাকে অনেক কাঠ খড় পোড়াতে হয়। তাই জন্য ভগবান বলছেন যে মানুষ অসুর স্বভাব নিয়ে জন্মায়। জন্মানোর সময়ই মানুষের অসুরের স্বভাব থাকে, এটা তার জন্মগত স্বভাব, অসুরত্ব। অসুরের স্বভাবটা যদি দূর করতে পারে তবে সে মানুষের মতো মানুষ হবে। ব্যাপারটা বুঝে নিন ভালো করে। একটা বাচ্চা যখন জন্মালো, তাকে দেখে সবার খুব ভালো লাগছে বটে, কিন্তু সে মানুষ হয়ে জন্মালো না। তার জন্মের সঙ্গে সঙ্গে
6খানা জিনিস তার ভিতরে কিন্তু কাজ করছে, সে নিজে বুঝতে পারছে না। আপনার বাচ্চা তো, আপনি স্নেহ ভরে দেখছেন, তাই আপনিও বুঝতে পারছেন না। বাচ্চা যখন জন্মায় তার 6খানা দোষ নিয়ে জন্মায়, সেই দোষগুলো বাদ দিতে পারলেই সে মানুষ হয়ে যায়। সেই 6খানা দোষ কি কি ভগবান বলছেন? দম্ভ, দর্প, অভিমান, ক্রোধ, নিষ্ঠুরতা এবং অজ্ঞান। এগুলো কাউকে শিখাতে হয় না। মশা যদি আপনার গায়ে বসে, কাউকে শিখাতে হয় মশাটা মারো তো বাবা? কোনো বাচ্চার গায়ে যদি মশা বসে, তাকে বলতে হবে মশাটা মারো তো বাবু সোনা? তাকে বলতে হবে? তার গায়ে মশা বসে ফটাস করে, মানে নিষ্ঠুরতা। ওই যে কাউকে মারতে হবে, সে আমার অসুবিধে করলেই তাকে মারতে হবে, এটা কাউকে শিখাতে হয় না। এই নিষ্ঠুরতাটা জন্ম থেকেই পেয়ে যায়। তাই দম্ভ, দর্প, অভিমান জেনে নিন এগুলো। কেন এগুলো গীতা মানুষ পড়ে কিন্তু জীবনে গ্রহণ করতে পারে না, ওই জন্য বারবার শুনতে হয়। আমরা গীতা কে না পড়ি, আপনারাও গীতা পাঠ করেন, আমরাও গীতা পাঠ করি, কিন্তু এইগুলো কখনো ভেবে দেখি কি ভগবান কি বলেছেন? এইগুলো আমাদের ভেবে দেখতে হবে তো। বলছে অসুর স্বভাব নিয়েই মানুষ জন্মায়। 6টি অসুর স্বভাব কি কি? দম্ভ, দর্প, অভিমান, ক্রোধ, পারুষ্য এবং অজ্ঞান। পারুষ্য মানে নিষ্ঠুরতা। ওই মশা মারা দিয়ে উদাহরণ দিলাম। দম্ভ মানে, দম্ভ আর দর্প কাছাকাছি। দম্ভ আর দর্প দুটোই অহংকারের প্রতিশব্দ। বলছে দম্ভ আর দর্প আর অভিমান, ক্রোধ মানে রাগ, পারুষ্য মানে নিষ্ঠুরতা এবং অজ্ঞানতা, এগুলো নিয়ে মানুষ জন্মায়। যখন সেই বাচ্চাটা আস্তে আস্তে স্কুলে যাচ্ছে, একটু একটু করে জ্ঞান হচ্ছে, তার মানে অজ্ঞানটা তার কমে আসছে। অজ্ঞান যেটা নিয়ে জন্মেছিল সেই অজ্ঞানটা কমে আসছে, তার জ্ঞান উদয় হচ্ছে যখন স্কুলে যাচ্ছে, একটু একটু করে মানুষ হচ্ছে। তাহলে স্কুলে যখন গেল, অজ্ঞানতা দূর হয়ে তার জ্ঞান আসলো, তার মানে 6টি দোষের মধ্যে একটা দোষ তার কমতে থাকলো। কিন্তু স্কুলে যাওয়া মানেই সে মানুষ হয়ে যাবে না। স্কুলে গেলে 6টি দোষের মধ্যে একটা দোষ তার কমছে, আর বাকি 5টা দোষ তাকে অভ্যাস করতে হবে কমানো। এগুলো যদি কমে যায়, তাহলে সে পশু থেকে মানুষ হলো বা অসুর থেকে মানুষ হলো। এবার মানুষ থেকে যদি কেউ দেবতা হতে চায়, তাকে আবার 26টি গুণ অর্জন করতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন 26টি গুণ অর্জন করতে হবে তাকে। কাজে অত সহজ জিনিস নয়। ওই যে বলছে অভয়ং সত্য সংশুদ্ধির জ্ঞান যোগে ব্যবস্থিতে দানম দমশ্চ যজ্ঞশ্চ স্বাধ্যায়স্তপ আর্জবম অহিংসা সত্যম অক্রোধস্ত্যাপ শান্তিরপৈশুনম দয়াভূতেষু অলুপ্তম মার্দবম ভ্রীর চাপলম তেজ ক্ষমা ধৃতে শৌচমদ্रोह नातिमानिता भवन्ति সম্পদম দৈবীম চাভিজাতস্য ভারত। এইগুলো আপনারা সবাই বাড়িতে যাবেন, গিয়ে গীতাটা খুলে দেখবেন। একটু সব বিশ্লেষণ করতে গেলে শুধু বিশ্লেষণই হবে, আর অন্য কিছু হবে না। আমাকে তো একটা পালাও গাইতে হবে, আমাকে একটু একটু লীলা রস আস্বাদনও করতে হবে। সেই জন্য আপনাদেরকে একটু ঘরের কাজ দিয়ে দিলাম। বাড়িতে যাবেন, শ্রীমদ্ ভগবত গীতা যদি থাকে, অনুবাদযুক্ত গীতা যেন থাকে। শুধু সংস্কৃত শ্লোক থাকলে আপনারা পড়তে পারবেন, কিন্তু মানে কিছু বুঝবেন না। সেই জন্য আজকাল অনুবাদযুক্ত খুব অল্প পয়সায় গীতা কিনতে পাওয়া যায়। অনুবাদযুক্ত গীতা কিনবেন, গীতা কিনে দেখবেন 16 নম্বর অধ্যায়টা খুঁজবেন। আমি যে কথাগুলো বললাম এগুলো 16 নম্বর অধ্যায়ে পেয়ে যাবেন। আমি বেশি বিশ্লেষণে যাচ্ছি না, শুধু মাইনাসগুলো বললাম, প্লাসগুলো বললাম না। প্লাসগুলো খুঁজে বার করার দায়িত্ব আপনাদেরকে দিলাম। যে জীবন থেকে কি কি মাইনাস করতে হবে সেটা আমি বলে দিলাম। এবার প্লাস কি কি করতে হবে সেটা আপনারা বাড়িতে গিয়ে গীতা একটু চর্চা করে দেখুন। সারা গীতা পড়তে যাবেন না, মাথা খারাপ হয়ে যাবে 16 নম্বর অধ্যায়টা শুধু। কারণ গীতায় এত তত্ত্ব আছে, আপনি একদিন কেন 1 মাসেও হজম করতে পারবেন না সমস্ত তত্ত্ব যদি হজম করতে চান। ওই জন্য এক একটা বার এক একটা জিনিস হজম করুন। শুধু 16 নম্বর অধ্যায়টা একবার হজম করুন, তাহলেই জীবন ধন্য হয়ে যায়। তাতে দেখবেন ভগবান বলছেন যে মানুষ যে সম্পত্তি মনে করে, তার আসল সম্পত্তি কি?
আমরা সম্পত্তি মনে করি কি 2 বিঘে জমি, 2 লাখ টাকা, 200 গ্রাম সোনার গয়না, কি 2খানা ফ্ল্যাট, 2খানা বাড়ি, এগুলো আমরা সম্পত্তি মনে করি। কিন্তু ভগবান বলছেন যে সম্পত্তি দুজনের কাছে 2 রকমের। দেবতাদের কাছে সম্পত্তি এক, আর অসুরদের কাছে সম্পত্তি এক। দেবতাদের সম্পত্তি হচ্ছে 26টা, আর অসুরদের সম্পত্তি হচ্ছে 6টি। অসুররা যেটাকে সম্পত্তি মনে করে মানুষের পক্ষে সেগুলো ক্ষতিকর, ওই জন্য মানুষের সেই সম্পত্তিগুলো এড়িয়ে যাওয়া দরকার। সেগুলো কি? অসুর যাকে সম্পত্তি বলে মনে করে সেটা হচ্ছে দম্ভ, দর্প, অভিমান, ক্রোধ, পারুষ্য এবং অজ্ঞান। এগুলো অসুরের সম্পত্তি। দৈবাসুর সম্পদ বিভাগ যোগ, অধ্যায়টার নাম হচ্ছে দৈবাসুর সম্পদ বিভাগ যোগ। মানে দেবতাদের সম্পদ কি কি আর অসুরদের সম্পদ কি কি, এটা ভগবান বলেছেন গীতায়। যে অসুররা যেটাকে সম্পদ বলে মনে করে, মনে করুন আমি যদি একজন পার্টির লিডার হই, কিছু মনে করবেন না, আমি যদি একটা দেশের নেতা হই, তা আমি যদি সবসময় মিনমিনে স্বভাবের থাকি, তাহলে বিদেশের নেতার সঙ্গে আমি কি লড়াই করতে পারবো? ওই জন্য আমার ভিতরে দম্ভ, দর্প, অভিমান এগুলো কাজ করতেই হবে। ওই জন্য সবার পক্ষে সবকিছু নয়। তুমি যদি অসুর প্রকৃতির মানুষ হও, তাহলে তোমার যেগুলো সম্পত্তি সেটা হচ্ছে দম্ভ, দর্প, অভিমান, ক্রোধ, নিষ্ঠুরতা এবং অজ্ঞান। নিষ্ঠুরতা যদি না থাকে একটা লিডারের মধ্যে, সে লিডার হতে পারবে? লিডারের মধ্যে নিষ্ঠুরতা থাকা চাই, লিডারের মধ্যে অহংকার থাকা চাই, তবে সে লিডার হতে পারবে। এক কথায় অসুর স্বভাবের লোক না হলে লিডার হতে পারবে না। ওই জন্য ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলছেন যে অসুরদের সম্পত্তি বলে যেটা মনে করে সেটা হচ্ছে দম্ভ, দর্প, অভিমান, ক্রোধ, নিষ্ঠুরতা এবং অজ্ঞান। তুমি যদি মানুষের মতো মানুষ হতে চাও, তাহলে ওই ছয়টি বৈশিষ্ট্য জীবন থেকে বাদ দাও, তবে তুমি মানুষের মতো মানুষ হতে পারবে। এবার যদি মানুষ থেকে দেবতা হতে চাও, মানুষ তো সবসময় উন্নতি চায়। যে মাধ্যমিক পাশ করে যায় সে তো চাইবে আমি উচ্চ মাধ্যমিক পাশ করব। উচ্চ মাধ্যমিক পাশ যে করবে সে চাইবে আমি বিএ পাশ করব। যে বিএ পাশ করবে সে চাইবে আমি এমএ পাশ করব। উন্নতি চায় মানুষ। তাই অসুর থেকে আগে মানুষ হও, তারপর মানুষ থেকে দেবতা হও। দেবতা যদি হয়ে যেতে পারো তাহলেই তোমার এই জীবন ধন্য হয়ে গেল। ওই জন্যই তো শ্রীমদ্ ভগবদ গীতার বাণী হলো দেবতা হওয়ার মন্ত্র। প্রত্যেকটি মানুষকে দেবতা বানাতে চেয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ। তাই গীতায় এমন বাণী তিনি রেখে গেছেন, সেগুলো যদি আমরা অনুসরণ করে জীবনে চলতে পারি, এই জন্মেই আমরা এক একজন দেবতা হয়ে যাব। কিন্তু পারি না তো। ওই যে বললাম, এই 6টা জিনিস বাদ দিতে পারি জীবন থেকে? যদি পারি অমনি মানুষ হলাম। জন্মের সময় আমি 6খানা দোষ নিয়ে জন্মেছি, সেই দোষগুলো যদি জীবন থেকে বাদ যায় তবে তো মানুষ হব। সেই জন্য আজকের মূল কথা যেটা আপনাদেরকে আমি বলছি, ভগবান শ্রীকৃষ্ণের বাণী, যে 6টি দোষ যেন জীবন থেকে দূরে যায়। দম্ভ, দর্প, অভিমান, ক্রোধ, নিষ্ঠুরতা এবং অজ্ঞান। এই বিষয়গুলোকে দৈত্যরা তাদের সম্পত্তি বলে মনে করে। এগুলো নিয়েই মানুষ জন্মগ্রহণ করে। সেই জন্য এগুলো জীবন থেকে বাদ দেওয়া উচিত। বাদ যদি আমরা দিতে পারি তাহলে আমি অমানুষ থেকে মানুষ হলাম, দৈত্য থেকে মানুষ হলাম, অসুর থেকে মানুষ হলাম। আর দেবতা যদি হতে চাই তাহলে 26টি গুণ অর্জন করতে হবে। সেগুলো ওই যে সংস্কৃতে বললাম, অভয়ং সত্ত্ব সংশুদ্ধি জ্ঞান যোগী ব্যবস্থিতি দানম দপস্য যজ্ঞস্য স্বাধ্যায়স্তপ আর্জবম। 26টা আছে, একটা দুটো বলি তাহলে আপনাদের একটু সুবিধা হবে। অভয়ং, প্রথম গুণ হচ্ছে অভয়। সবসময় ভীতু ভীতু মনোভাব থাকলে সে কোনোদিন বড় হতে পারে না। অভয় জিনিসটা মানুষের খুব দরকার। এই অভয়টা হচ্ছে দেবতার গুণ। সত্ত্ব সংশুদ্ধি, সত্ত্ব মানে অন্তঃকরণ। অন্তঃকরণ, অন্তঃকরণ মানে ভিতরের ইন্দ্রিয়। করণ মানে ইন্দ্রিয়, অন্তঃ মানে ভিতর। অন্তঃকরণ মানে ভিতরের ইন্দ্রিয়। তাহলে বহিঃকরণ কি জিনিস? অন্তঃকরণ থাকলে তো বহিঃকরণ থাকবেই। বহিঃকরণ হচ্ছে চোখ, চোখ দিয়ে আপনি দেখেন। বহিঃকরণ কান,
বহিঃকরণ নাক, বাইরের যে ইন্দ্রিয় সেগুলো বহিঃকরণ। চোখ দিয়ে আমরা দেখি, নাক দিয়ে আমরা শুঁকি, কান দিয়ে আমরা শব্দ গ্রহণ করি, মুখ দিয়ে স্বাদ গ্রহণ, জিহ্বা দিয়ে স্বাদ গ্রহণ করি, এগুলো আমার বহিরিন্দ্রিয়। তাহলে অন্তরিন্দ্রিয় কি? অন্তরিন্দ্রিয় হচ্ছে যেগুলো চোখে দেখা যায় না, যেমন মন, বুদ্ধি, চিত্ত, অহংকার। এই মন মনে ভিতরে আছে, দেখা যায় না চোখে। বুদ্ধি মাথায় আছে, দেখা যায় না চোখে। এই মাথাটা অপারেশন করলে কেউ বুদ্ধি খুঁজে পাবে সেখানে? তাহলে মন, বুদ্ধি এগুলো হচ্ছে ভিতরের ইন্দ্রিয়। এই ভিতরের ইন্দ্রিয়ের শুদ্ধিকরণ এটা দেবতার সম্পত্তি। মানে এটা তুমি যদি অর্জন করতে পারো তাহলে এই জন্মে তুমিও দেবতায় পরিণত হবে। অভয়ং সত্ত্ব সংশুদ্ধি জ্ঞান যোগ ব্যবস্থিতি। জ্ঞান এবং যোগ এই দুটো জিনিসের মধ্যে সমন্বয় আনতে হবে। জ্ঞান যোগ, জ্ঞান মানে অজ্ঞানতা দূর করে জ্ঞান অর্জন করা, কিছু তত্ত্ব জানা, সেটা হচ্ছে জ্ঞান। যেমন আপনি ঢকঢক করে এক গ্লাস জল খেয়ে নিলেন, জ্ঞান হলো না। একটা তরল পদার্থ খেলেন, এই পর্যন্ত বলতে পারা যায়। এবার জলটাও তো তরল পদার্থ, চাটাও তো তরল পদার্থ, শরবতটাও তো তরল পদার্থ। তাহলে জলের তত্ত্বটা কি? জলের তত্ত্বটা হচ্ছে H2O, অর্থাৎ হাইড্রোজেন আর অক্সিজেন এই দুটোর মৌল কণা মিশে তবে জলের একটা কণা তৈরি হয়েছে। এটা হচ্ছে জলের তত্ত্ব। তাহলে আপনি যদি ঢকঢক করে জল খেয়ে নিলেন, বললেন আমি জল খেলাম, তাহলে আপনার কিন্তু তত্ত্বজ্ঞান হলো না। আপনি যখন স্কুলে যাবেন, যখন পড়াশোনা করবেন, তখন মাস্টার মশাইয়ের কাছে জানতে পারবেন যে জল তরল পদার্থ ঠিকই, কিন্তু জলের মধ্যে আছে কি হাইড্রোজেন আর অক্সিজেন, এই দুটো কণা মিলে তবে একটা জলের কণা তৈরি হয়। এটা হলো তত্ত্বজ্ঞান। ভগবান বলছেন এই জ্ঞান অর্জন করাটাই দেবত্ব। তুমি যতক্ষণ এই জ্ঞান অর্জন না করছো ততক্ষণ কিন্তু তুমি অসুর থাকছো। অসুর মানুষ কি চাইবে? ওসব হাইড্রোজেন অক্সিজেন আমার জানার দরকার নেই, ঢকঢক করে জল খেয়ে শুধু ঘুমিয়ে পড়ে। ওই জন্যই ভগবান বলছে যে অসুরত্ব নিয়েই মানুষ জন্মায়, তাকে দেবত্ব অর্জন করতে হয়। অসুরত্ব বাদ না গেলে দেবত্ব আসে না। অসুরত্ব হচ্ছে 6টি আর দেবত্ব হচ্ছে 26টি। সেই 26টির মধ্যে একটি হচ্ছে অভয়, দ্বিতীয় হচ্ছে জ্ঞান আর যোগের সমন্বয়। জ্ঞান অর্জন করেছেন অথচ যোগ সাধনার সমন্বয় নেই, তাহলে আপনার জ্ঞানটা পরিপূর্ণরূপে কাজে লাগবে না। জ্ঞানের সঙ্গে যোগের যদি সমন্বয় থাকে তবে এই জ্ঞান যোগ ব্যবস্থিতি, জ্ঞান আর যোগের সমন্বয় সাধন হয়। তো যে কথা আমরা বলতে যাচ্ছিলাম, চৈতন্যদেবের কথা আর মহাপ্রভুর কথা, দুটোই মহাপ্রভু চৈতন্যদেব আর শ্রীকৃষ্ণ দুজনের বাণী এক। চৈতন্য মহাপ্রভু বলছেন কীর্তনের উপকারিতা হলো চিত্ত দর্পণকে মার্জন করা, আর শ্রীকৃষ্ণ দেখুন 16 নম্বর অধ্যায়ে বলছেন অজ্ঞানং সত্ত্ব সংশুদ্ধি। সত্ত্ব মানে অন্তঃকরণ, মন, বুদ্ধি, চিত্ত। সংশুদ্ধি মানে এর শুদ্ধিকরণ দরকার, সম্যক রূপে শুদ্ধিকরণ দরকার, তবে তুমি মানুষ থেকে দেবতা হবে। সবাই একটু হাত জোড় করুন, আমরা একটু ভগবানের কাছে প্রার্থনা করি আমাদের মনটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়। সবাই মিলে হাত জোড় করে বসুন। তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে। তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে। সবাই মিলে হাত জোড় করে বসুন। এইগুলো গান নয়, এগুলো বাংলায় লেখা কিন্তু মন্ত্র। মন্ত্র যদি সংস্কৃতে লেখা হয় সেটা তো পুরাণের শ্লোক বা বেদের মন্ত্র সংস্কৃতে লেখা। এগুলো বাংলায় লেখা হলেও এর কার্যকারিতাটা মন্ত্রের কাজ। সেই জন্য বাংলা মন্ত্র বলা যায় এই গানগুলোকে। এগুলো এমন তত্ত্বে পরিপূর্ণ যে আমাদের এগুলো বললে মন পরিষ্কার হয়ে যাবে। তুমি নির্মল করো মঙ্গল করে, তোমার মঙ্গলময় দুটি হাত দিয়ে হে ভগবান নির্মল করো, পরিষ্কার পরিচ্ছন্ন করে দাও। কোনটা পরিষ্কার করবে? মলিন মর্ম। মলিন মানে ময়লা, মর্ম মানে অন্তঃকরণ।
অন্তঃকরণ সেটা আপনি মন বলতে পারেন, চিত্ত বলতে পারেন, বুদ্ধি বলতে পারেন, ভিতরে যা যা থাকে যেগুলো চোখে দেখা যায় না কিন্তু আমার ইন্দ্রিয়, এইগুলোকে পরিষ্কার করে দাও। নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মোছায়ে, তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মোছায়ে। তব পুণ্য কিরণ দিয়ে যাক মোর মোহ কালিমা ঘুচায়ে, মলিন মর্ম মোছায়ে। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মোছায়ে। তুমি নির্মল করো, আমি পারলাম না, আমি চেষ্টা করিনি তা নয়। যখন বাচ্চা ছেলেকে অঙ্ক দেয় মা, এই খোকা দেখি স্কুলে কেমন পড়া করছিস, একটু অঙ্কটা করতো বাবা, এমন কঠিন অঙ্ক দিল, ছেলে আর পারলো না। অনেক চেষ্টা করেছে কিন্তু পারেনি। শেষকালে মাকে বলে না, মা আমি অনেক চেষ্টা করেছি, অঙ্ক মিলছে না কিছুতেই, তুমি করে দাও এবার। তেমনি হে ভগবান, আমি অনেক চেষ্টা করেছি আমার মনটা পরিষ্কার করার, বহু কীর্তন শুনেছি, বহু শাস্ত্র পড়েছি, বহু সাধুসঙ্গ করেছি, কিন্তু হচ্ছে না কিছুতে। তাই শেষকালে তোমার কাছে এসেছি, তুমি করে দাও। নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মোছায়। তব পুণ্য কিরণ মানে তোমার ওই পবিত্র আলো দিয়ে যাক মোর মোহ কালিমা ঘুচায়, আমার মোহরূপী অন্ধকার, মোহরূপী কালো অন্ধকার ঘুচিয়ে দিয়ে যাক তোমার ওই পবিত্র আলো। তব পুণ্য কিরণ দিয়ে যাক মোর মোহ কালিমা ঘুচায়ে, মলিন মর্ম মোছায়ে। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মোছায়ে। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। হে ভগবান ভগবান, ওহে দয়াময়, দয়াময়। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। কি সুন্দর কথাগুলি বাবা বলছে। লক্ষ শূন্য লক্ষ বাসনা, এতদিন আমি চেষ্টা করতে পারিনি আমার মনটাকে পরিষ্কার করার। কেন জানো? লক্ষ লক্ষ কামনা বাসনা আমাকে গভীর অন্ধকারে ছুটিয়ে নিয়ে বেরিয়েছে। লক্ষ শূন্য মানে উদ্দেশ্যবিহীন। মায়েরা লক্ষ্য বানান কি? ল
কয় মধ্যাহ্নের সময় ক্ষীয় লক্ষ্য। এই লক্ষ্য মানে হচ্ছে 100,000। আর যদি জিজ্ঞাসা করা হয় আমার দিকে লক্ষ্য করুন বা তোমার জীবনের লক্ষ্য কি, এই লক্ষ্যটা বানান কি হবে? ওখানে কি শুধু ক্ষীয় হবে? ওখানে ক্ষীয়র সঙ্গে একটা জপ হলো হবে। তোমার জীবনের লক্ষ্য কি মানে তোমার জীবনের উদ্দেশ্য কি, এইটা যদি হয় তাহলে বানানটা হচ্ছে ল ক্ষীয় জপ হল। তাহলে লক্ষ্য শূন্য, লক্ষ্য বাসনা মানে উদ্দেশ্যবিহীন লক্ষ লক্ষ কামনা বাসনা আমাকে অন্ধকারে ছুটিয়ে নিয়ে বেড়াচ্ছে। আমি শুধু কামনা বাসনার পেছনে ছুটছি। এই 1 বিঘে জমিকে 2 বিঘে করতে হবে, এই 1 তলা বাড়িকে 2 তলা বাড়ি করতে হবে, এই 100 গ্রাম সোনাকে 200 গ্রাম করতে হবে, এই 1 লক্ষ টাকার ফিক্সড ডিপোজিট রয়েছে 2 লক্ষ কবে হবে। এই লক্ষ লক্ষ কামনা বাসনা আমাকে শুধু অন্ধকারের মধ্যে ছুটিয়ে নিয়ে বেড়াচ্ছে। জানি না কোন সময় আমাকে পাপের গর্তের মধ্যে নিয়ে গিয়ে ফেলবে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। লক্ষ্য শূন্য লক্ষ্য বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন